লিথুনিয়া প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা যারা লিথুনিয়ার ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কেন দেখবেন? কারণ আমাদের আজকের ভিডিওতে 20টি শব্দার্থ ও 10টি বাক্য শেখাবো লিথুনিয়ান ভাষার। আজকের প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে, তাই অবশ্যই মনোযোগ সহকারে আজকের শব্দ আর বাক্যগুলো মুখস্থ করে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা ফার্স্টে 20টা শব্দ শেখাবো, তারপর 10টা বাক্য শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে আমি। আমরা বলি না আমি, তুমি। এই আমি এটাকে লিথুনিয়ান ভাষাতে বলা হয় আশ এসো। আশ এসো মানে হচ্ছে আমি, এসো মানে আমি। পরবর্তীতে আছে আমার। কোন একটা জিনিস আমার, তোমার আমরা বলি না, এই আমার বলতে গেলে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো মানো। লিথুয়ানিয়ান ওয়ার্ড মানো মানে হচ্ছে আমার। পরবর্তীতে আছে আপনি। আপনি বা তুমি, এটা যদি আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো তু। লিথুয়ানিয়ান শব্দার্থ তু মানে হচ্ছে আপনি বা তুমি। তার পরবর্তীতে আছে কাজ। আমরা সকলে তো কাজ করব, এই কাজকে আমরা লিথুয়ানিয়াতে বলবো দৃপ্তি। দৃপ্তি মানে হচ্ছে কাজ। এখন কাজ করি আমরা কিসের জন্য? টাকার জন্য। টাকাকে আমরা লিথুয়ানিয়াতে কি বলবো? আমরা বলবো পিনিগু। লিথুয়ানিয়ান ভাষাতে বলা হয় পিনিগু মানে হচ্ছে টাকা। আমাদের পরবর্তী শব্দটি আছে দরকার। ধরুন কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন, এটাকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো রেকিয়া। রেকিয়া মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। দেন এখানে আছে অনেক। অনেক, বেশি বা প্রচুর, এটা যদি আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলি তাহলে আমরা বলবো দাউগ। লিথুয়ানিয়ান ওয়ার্ড দাউগ মানে হচ্ছে অনেক বা বেশি। পরবর্তীতে আছে নতুন। নতুন এটাকে আমরা লিথুয়ানিয়াতে বলি নাউয়াস। নাউয়াস মানে হচ্ছে নতুন, যেটাকে ইংরেজিতে আমরা বলি নিউ। আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি। আমরা বলি না যে বাড়িতে যাব, বাড়ি তো সকলেরই আছে। এই বাড়িকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো নামো। লিথুয়ানিয়ান ওয়ার্ড নামো মানে হচ্ছে বাড়ি, বা কিছু ক্ষেত্রে নামাই ব্যবহার করি। এর পরবর্তী শব্দটি আছে গাড়ি। গাড়িকে লিথুয়ানিয়াতে বলা হয় আউটোমোবিলে। আউটোমোবিলে বা আউটোমোবিলি মানে হচ্ছে গাড়ি। পরবর্তীতে আছে দোকান। আমরা দোকান বলি বা মল বলি, এটাকে লিথুয়ানিয়ান ভাষাতে বলা হয় পারদুয়াতোভে। পারদুয়াতোভে মানে হচ্ছে দোকান। এখন দোকানের পরবর্তীতে আমরা বলি কি মার্কেট বা বাজার। মার্কেট বা বাজার বলি যেটাকে, এটাকে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো তুরগুস। তুরগুস মানে হচ্ছে বাজার বা মার্কেট। তার পরবর্তী শব্দটি আছে রুম। আমরা রুমে থাকি না, একটা বাড়িতে অনেকগুলো রুম থাকে, এই রুমকে বলা হয় কাম্বারি। কাম্বারি, কাম্বারি মানে রুম। এখন রুমে কিন্তু বিছানা থাকে, আমরা বিছানাতে যে ঘুমাই বিছানা বলি বা খাট বলি, এটাকে আমরা লিথুয়ানিয়াতে বলবো, এটাকে আমরা বলবো লোভা। লোভা মানে হচ্ছে বেড বা বিছানা। তো আমরা 14টা শব্দ দিয়েছি, আরো 7টা শব্দ শেখাবো। আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায়। তুমি কোথায় আছো, আমি কোথায় যাব, আমি কোথায় খুঁজবো। আমাদের যদি কখনো কোথায় বলার প্রয়োজন হয় তাহলে আমরা লিথুয়ানিয়ান ভাষাতে বলবো কুর। কুর মানে কোথায়। পরবর্তী শব্দটি আছে কখন। কখন তোমাকে পছন্দ করেছে আমি বুঝতে পারিনি। কখন কাজে আসবে, কখন কাজ করবে, এই কখন বলতে গেলে আমরা বলবো কাদা। কাদা মানে হচ্ছে কখন। পরবর্তীতে আছে কেন। কেন তুমি আমাকে পছন্দ করো।
কেন, এই কেন বলতে গেলে আমরা বলবো মিয়ের্থ। মিয়ের্থ, মিয়ের্থ মানে কেন, ইংরেজিতে আমরা বলি হোয়াই, এটাই হচ্ছে মিয়ের্থ। পরবর্তীতে আছে কেমন। কেমন বা কিভাবে দুইটার একটাই মানে হবে, সেটা হচ্ছে কোদেল। কোদেল মানে হচ্ছে কেমন বা কিভাবে। কোদেল বলবো কোথায়, লিথুনিয়াতে। লিথুনিয়াতে গাছকে কি বলবো, গাছ, যেটাকে ইংরেজিতে আমরা বলি ট্রি, আর লিথুনিয়াতে এটাকে আমরা বলবো মেদিস। মেদিস মানে হচ্ছে গাছ। তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে কত। ধরুন আমি কিছু একটা কিনতে গেছি, এটা কত টাকা। একটা জায়গায় যাবো, এটা কত দূরে। একটা জিনিস অনেক বড়, এটা কত বড়। এই কত বলতে গেলে আমরা বলবো কেক। কেক মানে হচ্ছে কত। পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ। আমরা ধন্যবাদ বা থ্যাংক ইউ জানাই, এটাকে আমরা লিথুনিয়াতে বলবো আচিউ। আচিউ মানে হচ্ছে ধন্যবাদ। দেখুন ইংরেজিতে আমরা বলি থ্যাংক ইউ, বাট লিথুনিয়াতে আমরা এটাকে বলবো আচিউ। যেমন ইতালিতে বলা হয় গ্রাৎসিয়ে, সৌদিতে বলা হয় শুক্রান, মালয়েশিয়াতে বলা হয় তেরিমাং কাসি, এরকম লিথুনিয়াতে আমরা কি বলবো, আসিউ। তো আমরা এখন পরবর্তী ধাপে যাবো আর 10টা বাক্য শেখাবো যেগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা কথায় কথায় বলি যে আমি জানি, আমি বলি না যে আমি জানি, আমি জানি না। তাই আমি জানি এটাকে আমরা লিথুনিয়ান ভাষাতে বলবো আশ জিনু। আশ জিনু মানে হচ্ছে আমি জানি। এখানে আশ মানে আমি বোঝানো হয়েছে, আবার জিনু মানে জানি বোঝানো হয়েছে। আশ জিনু আমি জানি। এরপর আমি অনেক দিন হয়েছে আসি, কোথায় আসি, ভিলনিউস সিটিতে। এখন ভিলনিউস সিটিতে আমি কাজ করতে চাই, আমার কোনো কাজ নেই, আমি বলতেছি আমি কাজ করতে চাই। কিভাবে বলবো, আমি লিথুনিয়ান ভাষাতে বলবো আশ নরিউ দৃপ্তি। আশ নরিউ দৃপ্তি আমি কাজ করতে চাই। আশ নরিউ আমি চাই, দৃপ্তি কাজ করতে। এরপর ধরুন একটা আমার বন্ধু আছে, তো আমি বলতেছি তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু। কিভাবে বলবো, আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে তু এসি মানো দ্রুগাস। তু এসি মানো দ্রুগাস মানে হচ্ছে তুমি আমার বন্ধু। তু এসি মানো তুমি আমার, দ্রুগাস মানে বন্ধু, এখানে বোঝানো হয়েছে। পরবর্তীতে আছে ধরুন আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় কাজ করেন বা তুমি কোথায় কাজ করো। এটা বলতে গেলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে কুর তু দিরবি। কুর মানে কোথায়, তু মানে তুমি, দিরবি মানে কাজ। কোথায় তুমি কাজ আর কোথায় তুমি কাজ করো, বাক্যটা একই হবে, কুর তু দিরবি। এর পরবর্তীতে ধরুন কোন একটা জিনিস অনেক দামি বা অনেক ব্যয়বহুল, তো আমি বলতেছি এটা অনেক দামি বা এটা অনেক টাকা। এটা বলতে গেলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে তাই লাবাই ব্রাঙ্গুও। তাই লাবাই ব্রাঙ্গুও আমরা একসাথে বলবো। লিথুনিয়াতে আবার আপনি এইভাবে বলবেন না এসে যে তাই লাবাই পিরিঙ্গু, আপনাকে একসাথে স্পিডে বলতে হবে। দিন গেলে নিজেকে ভাষার দিক থেকে এক্সপার্ট করতে হবে, দিন যাবে এক্সপার্ট হবেন, শিখতে হবে, ট্রাই করতে হবে। তো যাই হোক, পরবর্তীতে আর 5টা বাক্য দিব। এখন আমি বলতেছি তোমার বাড়ি কোথায়। তোমার বাড়ি কোথায় এটা বলতে গেলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, মানে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে কুর্তাভো নামাই। কুর্তাভো নামাই মানে তোমার বাড়ি কোথায়। এরপর আমি কোথাও যাচ্ছি, আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন। আমি বললাম আমি বাজারে যাব। আমি বাজারে যাব এটা বলতে হলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে এই সু ইতুর্গু। এই সু ই তুর্গু মানে হচ্ছে আমি বাজারে যাব বা আমি মার্কেটে যাব, একই, এই সু ইতুর্গু। এরপর ধরুন আমি একটা রুমের ভিতরে আসি, আমাকে বলল তুমি কোথায় আসো, আমি বললাম আমি ভিতরে আসি। আমি ভিতরে আসি এটা বলতে গেলে আমাকে বলতে হবে আশ ভিদুইয়া। আশ ভিদুইয়া মানে আমি ভিতরে আসি। আশ মানে আমি, ভিদুইয়া মানে ভিতরে আসি, আমি ভিতরে আসি, আশ ভিদুইয়া। এরপর আমি কাজ খুঁজতেছি, আমার কোনো কাজ নেই, তো আমি আপনাকে বললাম আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন, কাজ কাম কোথায় আছে। তো এই যে কাজ কাম কোথায় আছে বা কাজ কোথায় আছে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে লিথুনিয়ান ভাষাতে বলতে হবে
কুর দারবাজ, কুর দারবাজ মানে কাজ কোথায় আছে, কুর মানে কোথায়, দারবাজ মানে কাজ, কুর দারবাজ কাজ কোথায় বা কাজ কোথায় আছে। এরপর আমি কাজ খুঁজতে খুঁজতে অনেকটা ক্লান্ত হয়ে গেলাম, অনেক খোঁজাখুঁজি করেছি, কাজ পাইনি, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তো আমি অনেক ক্লান্ত, কতটা ক্লান্ত, অনেক ক্লান্ত। এটা কিভাবে বলবো, আমি লিথুয়ানিয়ান ভাষাতে এটাকে বলবো আশ লাবাই পাভারগেস, আশ লাবাই পাভারগেস মানে আমি অনেক ক্লান্ত। এখানে আশ লাবাই মানে আমি অনেকটা, পাভারগেস মানে হচ্ছে ক্লান্ত। তাহলে আশ লাবাই পাভারগেস আমি অনেকটা ক্লান্ত। ভিউয়ার্স, আমি তন্ময় তপ্পু আজকের ভিডিওটি মেক করেছি। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।